আপনার সন্তান প্রতিদিন সকাল ৬টায় উঠে কোচিংয়ে যায়, ৮টা থেকে স্কুল শুরু, বিকেলে আবার কোচিং, রাতে ঘুমায় 11টায়। কিন্তু প্রশ্ন আসছে, সে কি শিখছে এবং কে তাকে শিখাচ্ছে? বাংলাদেশে প্রতি বছর কয়েক লক্ষ ছাত্রছাত্রী কোচিং সেন্টারের দাসে পরিণত হচ্ছে। এ গ্রেড এবং গোল্ডেন জিপিজি এবং প্রথম হওয়া লড়াই, এই শব্দজনে এখন জীবনের মানি হয়ে দাঁড়ায় গেছে। কিন্তু এই প্রতিযোগিতা শুধু কি পড়াশোনার জন্য, নাকি এটা এক ধরনের মানসিক কারাগার? কোচিং শুধু পড়াচ্ছে না, তারা চিন্তার নিয়ন্ত্রণ শেখাচ্ছে। তারা বলছে কিভাবে ভাবতে হবে, আর প্রশ্ন থাকলে সে প্রশ্ন থাকার পর চুপ করে থাকতে হবে। একজন ছাত্রছাত্রী ধীরে ধীরে রোবটিক শিক্ষার্থীতে পরিণত হয়েছে। প্রশ্ন করে না, শুধু অনুসরণ করে। এখন শেখার নামে চলছে এক প্রকার ব্রেনওয়াশ। কোচিংয়ের শিক্ষক এখন শুধু শিক্ষক নয়, সে হয়ে উঠেছে এক ধরনের চিন্তার পরিচালক। সে বলে কিভাবে লিখবো এবং কাকে মানবে এবং কাকে মানবে না, সেটা কোচিং সেন্টারে সেই শিক্ষককে বলে দিচ্ছে। আপনি কি জানেন 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত ছাত্রদের মধ্যে হতাশা এবং আত্মহত্যা এবং মানসিক বিষণ্ণতা 40% বেড়েছে। অথচ সবাই চুপ, কারণ সবাই মেনে নিয়েছে কোচিং মানেই ভবিষ্যৎ। কিন্তু সত্যিই কি তাই? এটা শুধু শিক্ষা নয়, এটা এখন বড় শক্তিশালী ইন্ডাস্ট্রি। আর এই ইন্ডাস্ট্রি কাকে গড়ে তুলছে? ভবিষ্যতের চিন্তাশীল নাগরিক, নাকি পরীক্ষার মেশিন? আর এটা শুধু পড়ালেখার গল্প নয়, এটা চিন্তা নিয়ন্ত্রণের গল্প। আর এই গল্প আমরা সবাই বুকে চেপে রেখে চুপ করে বসে রয়েছি। শিক্ষা সেবা নাকি ব্যবসা? কোচিং সেন্টারগুলোর দেওয়ালে লেখা থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড, অথচ ভিতরে চলছে কোটি কোটি টাকার খেলা। বছরে এই শিল্প থেকে আসে 7,000 কোটি টাকারও বেশি। কিন্তু এই টাকার উৎস কারা? শুধু ছাত্র নয়, এই ব্যবসার অংশ হয়ে উঠেছে অভিভাবকরাও। এক ধরনের চাপে আছে, তুমি কোচিং না করলে পিছিয়ে পড়বে, কোচিং করলে সিট সুনিশ্চিত হবে। এই বিশ্বাসটাই এই ইন্ডাস্ট্রিকে বাঁচাইয়ে রাখছে। কিন্তু প্রশ্ন হলো, কোচিং শুধু পড়াচ্ছে নাকি চিন্তা বিক্রি করছে? কিছু কোচিং শিক্ষক শুধু শিক্ষকই নয়, তারা হয়ে উঠেছে অলওয়েজ গাইড রাইট। তাদের কথা কেউ প্রশ্ন করো না, তারা বলছে ছাত্ররা তাই বিশ্বাস করছে। তারা বলে এটা পরীক্ষায় আসবে, মানে এটা তোমাকে পড়তে হবে, অন্যটা পড়া যাবে না। তারা বলে এভাবে লেখো, মানে এটাই ফরম্যাট হয়ে গেছে, এভাবেই লিখতে হবে। এটা কি শিক্ষা, নাকি এটা প্রোগ্রাম মাইন্ড তৈরি করা? এখানে শিক্ষা মানে প্রশ্ন করার স্বাধীনতা নাই। শিক্ষা মানে এখন শুধু কমান্ডো ফলো করা। শুধু ছাত্র নয়, শিক্ষক এখন এক ধরনের কারখানার যন্ত্র। প্রতিদিন 10-20 ক্লাস নিচ্ছে, এক এক বেশে 70 থেকে 100 জন ছাত্র। সময় নেই বোঝাবার, নাই মনোযোগ, শুধু শর্টকাট আর গ্যারান্টি। এটা যেন এক্সাম মনিটরিং এবং ম্যানিপুলেশনের লাইন হিসাবে হয়ে উঠেছে। কোচিং সেন্টারের ক্লাসরুম এখন যেন মেশিন তৈরি করার ঘর। সেখানে ছাত্ররা নিজেদেরকে বলে যেতে শিখেছে শুধু জিপিএ 5-এর জন্য তারা বেঁচে থাকে। আর এটাই কি শিক্ষা আমাদের? আর এমন শিক্ষা ব্যবস্থা কাদের জন্য? জাতি গঠনের জন্য, নাকি অজ্ঞাবহ প্রজন্ম তৈরি করার জন্য? যদি শিক্ষা চিন্তা না করতে শেখায়, তাহলে এই শিক্ষা দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে আগাবে, আর কিভাবে ভবিষ্যৎ প্রজন্ম আগামীর পথ দেখবে? চোখের সামনে ক্লাস চলছে, স্যার লিখছেন, ছাত্ররাও লিখছে, কিন্তু প্রশ্ন হলো কেউ ভাবছে না এটা কি শুধু মুখস্থ বিদ্যার খেলা, নাকি এটা মগজ ধোলাই? আর এই স্ট্র্যাটেজিক মনস্তাত্ত্বিক কাঠামো যেখানে ছাত্রদেরকে শেখানো হয় তুমি একা কিছুই করতে পারবে না, তুমি কিছুই করতে পারবে না যদি তুমি কোচিং না করো। প্রথমেই তৈরি করা হয় ভয়, বোর্ড প্রশ্ন কঠিন, স্কুলের শিক্ষক কিছুই শেখান না, পরীক্ষা মানে সিলেক্টিভ মনিটরিয়াল। আর এই ভয় তৈরি করছে এই দাসত্ব। আর তারপরে শেখানো হয় শর্টকাট, স্যারের নোটই হলো শেষ কথা, বই খুলে ভাবার সময় নেই। প্রশ্ন করো না, আর নিজে থেকে কোনো কিছু বোঝার চেষ্টা করো না। যেমনটা বলছি তেমনটাই লিখবে। আর যদি নিজে থেকে ভাবো তাহলে ফেল করবে। নোট দেখেই লিখবে, নোটা যা লাগছে সেটাই মুখস্থ করে নেবে। নিজে থেকে কিছু করলে সেটা কাটা যাবে। আর এটা এক ধরনের রোবোটিক সিস্টেম, ঠিক যেভাবে সার্কাসের হাতিকে ছোটবেলা থেকে বেঁধে রাখা হয় যাতে বড় হলে সে পালানোর চিন্তা না করে, যার ফলে বড় হয়ে সে সার্কাসে খেলা দেখায় কিন্তু পালানের কোনো কথা ভাবে না। ঠিক তেমনিভাবে ছাত্রদেরকে শেখানো হয় চিন্তা করো না, বিশ্বাস করো এবং অনুসরণ করো। আর এই পরিবেশ আত্মবিশ্বাসী জন্ম নেয় না, জন্ম নেয় এক চুপচাপ আত্মসমর্পণ। আমরা কিছুই করতে পারি না, আমরা অন্যদের সাথে পিছিয়ে, স্যার আমরা শূন্য। এটাই কি আমাদের শিক্ষা?
এই প্রজন্মের শিশুরা প্রশ্ন করতে জানে না, তারা শুধু জানে মুখস্থ করতে আর ভয় পায়। শিক্ষা মানে হয়ে দাঁড়াইয়াছে এক ধরনের আবেগ নিয়ন্ত্রণের প্রোগ্রামিং স্থল। আর এই বিশ্বাসে আতঙ্ক এবং এই নিয়ন্ত্রণ সব মিলিয়ে ঘরে উঠেছে এক ধরনের চিন্তার কারখানা, যার নাম হলো কোচিং। একজন ছাত্র রোবট হয়ে গেছে এবং একজন অভিভাবক তার সন্তানকে ঢেলে দিচ্ছে ক্লান্তির দিকে। একজন শিক্ষক দিনে 10টি বেচ চালাচ্ছে, ক্লান্ত মুখে বলছে এভাবেই লেখো তাহলেই পাস করবে। আর কেউ কেউ ঘরে বসে গুনছে কোটি কোটি টাকা। আজ বাংলাদেশের অনেক বড় বড় কোচিং প্রতিষ্ঠান, তারা সিলেট থেকে সাতক্ষীরা থেকে কক্সবাজার থেকে কুড়িগ্রাম, সব জায়গায় তাদের ব্রাঞ্চ আছে। টার্গেট বছরে 20% ব্যবসায়িক বৃদ্ধি। কিভাবে ভয় বিক্রি করে এবং চিন্তা নিয়ন্ত্রণ করে তাদের ব্যবসা চালাচ্ছে কোচিং ব্যবসা। মজার ব্যাপার হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো শুধু কোচিংয়ে করছে না, তারা নোট বই প্রকাশ করছে, অনলাইন প্ল্যাটফর্ম চালাচ্ছে, মডেল টেস্ট নেয়, এমনকি মিডিয়া স্পন্সর করে। তারা ঘরে তুলছে একটি পূর্ণাঙ্গ দাসত্ব চক্র। তাদের হাতে মিডিয়া রয়েছে, বিজ্ঞাপন রয়েছে এবং অভিভাবকদের মানসিক গিল্টি ফিল রয়েছে। এবং তোমার সন্তান ব্যর্থ হলে তুমিই দেয়, এই ভয়টাই হলো তাদের আসল জ্বালানি এবং এই বড় মাধ্যমে তাদের কোচিং সেন্টার চলছে। কিন্তু এখানেই শেষ নয়, কিছু কোচিং সেন্টারের সাথে যুক্ত আছে রাজনৈতিক অদৃশ্য সুতার টান। কারণ শিক্ষিত ভোটার তৈরি না করে ওয়াক্যবহ তরুণ তৈরি করাটাই অনেক পছন্দ। একজন শিক্ষাবিদ বলেছিলেন, চিন্তা করতে পারা তরুণরা রাজনৈতিক ব্যবস্থার জন্য অনেক ঝুঁকিপূর্ণ। যেটা 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আপনারা দিবালোকের ন্যায় আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে কিভাবে রাজনীতিবিদদের জন্য প্রশ্ন করা তরুণরা কতটা ভূমিকা এবং কতটা ঝুঁকিপূর্ণ। কোচিং সাম্রাজ্যবাদীরা তারা জানে তাদের ছাত্ররা যখন চাকরি পাবে তখন তারা আত্মনির্ভর হয়ে যাবে, তখন আর প্রশ্ন করবে না, কারণ তারা শুধু ফর্ম পূরণ করবে, নির্দেশ মেনে চলবে। তারা কোনো সময় কোনো জিনিস ভাববেও না আর কোনো দিন প্রশ্নও করবে না। শিক্ষা মানে যদি হয় প্রোগ্রামিং ফলো করা, তাহলে ভবিষ্যৎ আমাদের বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি কি চান আপনার সন্তান শুধু জিপিএ 5 পাবে নাকি নিজের চিন্তায় ঘরে তুলবে? প্রশ্ন এখন এটা করতে হবে, কারণ আপনি যদি প্রশ্ন না করেন তাহলে আপনার হয়ে আপনার সন্তানের প্রশ্ন অন্য কেউ লিখে দেখে আর আপনার সন্তান রোবটের মতো এবং এআইয়ের মতো সমস্ত জিনিস উল্লেখ করে আসবে। তার কোনো প্রশ্ন থাকবে না, তার মুখে কোনো শব্দও থাকবে না। আমরা বুঝেছি শিক্ষা এখন মুক্তির পথ নয়, এটা পরিণত হয়েছে দখলের রহস্য। কিন্তু প্রশ্ন হলো এই বন্দিশালায় থেকে আমরা কিভাবে বের হব? প্রথমত আমাদের বুঝতে হবে আমরা কার জন্য পড়ছি, চাকরির জন্য নাকি জীবনের জন্য? কোচিং সেই চাকরিকে আমাদের নিশ্চিত করছে নাকি শুধু বইয়ের ভিত্তি তৈরি করছে? 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত হাজারো হাজারো গোল্ডেন জিপিএ 5ধারীরা বেকার। তারা সবাই কোচিং করছে, নোট মুখস্থ করছে, কিন্তু জীবনের প্রশ্ন আজও খুঁজে পেয়েছে তার উত্তর মিলছে না। এই বাস্তবতা থেকে উত্তরণের জন্য দরকার হলো চিন্তা ভিত্তিক শিক্ষা, প্রশ্ন করার সাহস এবং শিক্ষার মালিকানা শিক্ষার্থীদের হাতে ফিরানো। বিশ্বের অনেক দেশ কোচিং নির্ভরতা বাদ দিয়ে প্রজেক্ট বেস লার্নিং এবং ইথিক্যাল থিঙ্কিং এবং লাইফ স্কিল শেখাচ্ছে। কিন্তু এখন আমরা পড়ছি নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর, কিন্তু প্রশ্ন উঠছে না, শুধু উত্তর মুখস্থ করছে। নিজে থেকে প্রশ্ন করবে, নিজে থেকে কিছু শিখবে, সেই শেখার মানসিকতা আমাদের ছাত্রদের ভিতরে এখনও তৈরি হচ্ছে না। এই প্রশ্নটাই শুরু। কোচিং সেন্টারে না গেলে শেখা সম্ভব, শুধু দরকার জিজ্ঞাসা করার মানসিকতা এবং এই পরিবেশ তৈরি করা যেখানে ভুল হবে আর এই ভুল থেকে যে কোনো জিনিস শিক্ষা নেওয়া যাবে। ভুলই শেষ নয়, ভুল থেকে শিক্ষা নেওয়া যায়। আপনি শিক্ষক, আপনি অভিভাবক, আপনি শিক্ষার্থী, আপনি যদি আজ প্রশ্ন তুলতে পারেন তাহলে কাল থেকে কেউ আপনার ছেলের এবং আপনার সন্তান এবং আপনার ব্রেন ওয়াশ করতে পারবে না। শিক্ষা এখন মুক্তির পথ হবে। শিক্ষা কোনো ব্রেনের অস্ত্র হবে, কোনো রোবট তৈরি হবে না, যার মাধ্যমে মুক্তির পথ বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের ছাত্র এবং শিক্ষিত জনগণ মুক্তির পথ যেন বাঁচতে পারে। শিক্ষা যেন কোনো অস্ত্র না হয়, কারো যেন বিজনেসের মাইন্ড প্ল্যান না হয়। আমরা এতক্ষণ ধরে বুঝলাম কোচিং সেন্টারগুলো কিভাবে ভয় দেখে আত্মবিশ্বাস ভেঙে ছাত্রদের চিন্তা করার ক্ষমতা কেড়ে নিচ্ছে। কিন্তু এখন প্রশ্ন, মুক্তি কোথায়? বাংলাদেশের কিছু ছোট ছোট উদ্যোগ প্রমাণ করে দিয়েছে শেখার জন্য 4 দেওয়াল লাগে না, শুধু জিজ্ঞাসা করার মানসিকতা লাগে। তরুণ প্রজন্ম অনলাইন প্ল্যাটফর্ম বানাচ্ছে, নিজের মতো করেছে। একটি কোচিং ছাড়াই তৈরি হচ্ছে হাজারো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। আত্মবিশ্বাস ফিরে আসার নামই হলো শিক্ষা, শুধু জিপিএ 5 অথবা সরকারি চাকরি নয়। শেখার আসল উদ্দেশ্য হলো নিজেকে জানার শক্তি তৈরি করা।
ভাবুন তো, যদি ছাত্ররা শেখে কিভাবে শিখতে হয়, শিক্ষক যদি বলে তুমি প্রশ্ন করো, আর যদি অভিভাবকরা বলে জিপিএ 5 না, শিক্ষাটাই হয়েছে মুখ্য বিষয়, তুমি শেখো, শিখলেই তাহলে হবে, আমার জিপিএ 5 লাগবে না, তুমি খালি শিখলি এটাই আমার লাভ, তুমি খালি শেখো, তাহলে কেমন হবে আমাদের সমাজটা? একটু চিন্তা করে দেখেন। আর এই সম্ভাবনা আজও আছে, এবং এর শুরু হতে পারে একটি প্রশ্নের মাধ্যমে। আর সেই প্রশ্নটা হলো, আমি কেন শিখছি, কার জন্য শিখছি এবং কিসের জন্য শিখছি? এই প্রশ্নটাই হলো সর্বপ্রথম আপনাকে করতে হবে। আপনি কেন শিখছেন, আমি কেন শিখছি? আর এই একটি প্রশ্নই বদল আনবে। যদি আপনি জেগে ওঠেন, তাহলে আগামী দিনে কোনো ছাত্রকে বন্দি করে রাখা যাবে না, তাদের মেধা বাড়বে, চিন্তা শক্তি বাড়বে। আপনি যদি মনে করেন এই পুরো কোচিং ব্যবস্থা শুধু বাজারের অর্থনীতি, তাহলে আপনি এখনো রাজনীতি দেখেননি। এই দেশের শিক্ষা ব্যবস্থা এখনো চাইনি আপনি প্রশ্ন করেন, কারণ প্রশ্ন মানেই বিপদ। চিন্তা করা মানে শাসনের বিরুদ্ধে প্রশ্ন করা। আর এই প্রশ্নটাই 2024 সালে হয়েছিল, যার ফলে হাসিনার পতন হয়েছে। যখনই মানুষ প্রশ্ন করতে শিখবে, তখনই সরকারের জন্য ঝুঁকি বেড়ে যাবে, রাজনীতিবিদদের জন্য সে সময় ঝুঁকি বেড়ে যাবে। যার ফলে কোচিং ব্যবস্থা আমাদের বাংলাদেশে এত ভালোভাবে চলার পরও তারপর কোচিং ব্যবস্থার বিরুদ্ধে আমাদের সরকার থেকে রাজনীতিবিদ কেউ তার বিরুদ্ধে কথা বলছে না। কারণ কোচিং ব্যবস্থা একটি রোবোটিক, মানুষতান্ত্রিক এবং নিয়ন্ত্রণহীন একটি মানসিক অবস্থা তৈরি করে, যেখান থেকে মানুষ কখনো প্রশ্ন করতে পারে না। যেমন দেখছো, যেমন বলছে শুধু তেমনই করো, নিজের মতো করে কিছুই করো না। আর এই কোচিং সেন্টারগুলো শুধু ব্যবসা নয়, তারা সোশ্যাল ইঞ্জিন টুল। তারা নির্ধারণ করে দেয় কে কিভাবে ভাববে, কে ভবিষ্যৎ চাকরি পাওয়ার যোগ্য, আর কে অজ্ঞাবহ, আর কে ব্যতিক্রম। আপনি কি ভাবছেন কোচিং শুধু শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করছে? না, এটা ভবিষ্যৎ শাসনতন্ত্রকে তৈরি করছে। এমন মানুষ যারা প্রশ্ন করবে না, প্রতিবাদ করবে না, শুধু নির্দিষ্ট নিয়ম মেনেই চলবে, আর নিয়মের বাইরে কখনোই তারা যাবে না। প্রশ্ন করলেই তুমি ক্লাসের টাইম নষ্ট করছো, নিজে পড়তে গেলে তুমি অপরিমিত হয়ে যাবে, ব্যতিক্রম হলে তুমি ফেল করবে। এই সমাজ চায় না তুমি আলাদা হও। যদি তুমি আলাদা হয়ে যাও, তাহলে সমাজের মানুষ তোমাকে মেনে নিতে পারবে না। এটা কি শুধু শিক্ষার সমস্যা, নাকি এটা এক প্রকার রাষ্ট্রীয় মনস্তাত্ত্বিক কৌশল, যেটা সমাজের প্রতিটি স্তরে দাসত্বের বুদ্ধিমত্তাকে বিক্রি করছে? একটি জাতি যদি চিন্তা করতে না শেখে, তাহলে কেউ না কেউ তার হয়ে ভেবে উত্তর দিয়ে দেবে। প্রশ্ন হলো, আপনি কি সেই জাতির একজন, নাকি আপনি প্রশ্ন করতে শিখবে, নাকি কোচিং ব্যবস্থার বিরুদ্ধে কথা বলবেন? শিক্ষার এক নতুন সূর্য উদয় হয়, যেখানে কোচিং নয়, প্রশ্ন করাই শেখানো হয়, যেখানে মুখস্থ করা হয় না, প্রকৃত বোঝাপড়াই হয়তো গুরুত্বপূর্ণ পায়, যেখানে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের শিক্ষক। বাংলাদেশের কিছু সাহসী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছে এমন শিক্ষা ব্যবস্থা, নানাবিধ দক্ষতা এবং সৃজনশীল এবং স্বাধীনভাবে চিন্তা করার জন্য, যেমন প্রজেক্ট বেসড লার্নিং, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং লাইফ স্কিল, যেখানে শিক্ষার্থীরা বলে আমরা প্রশ্ন করতে ভয় পাই না, আমরা ভুল থেকেই শিখি, আর আমাদের যত ভুল হবে আমরা তত বেশি শিখতে পারবো, আমাদের যত বেশি ভুল হবে তত বেশি আমরা এগিয়ে যেতে পারবো। তাই আমাদের এমন স্কিল শিখতে হবে, আমার এমন জিনিস শিখতে হবে যেটা দ্বারা আমাদের ভবিষ্যৎ এবং আমাদের আগামী দিনের চলা সহজ হবে, এমন স্কিল আমাদেরকে শিখতে হবে। আর যেখানে শিক্ষকরা এখন কেবল তথ্য সরবরাহ করবে না, তারা হয়ে হয়েছে গাইড এবং পথ প্রদর্শক এবং উৎসাহকারী। ছাত্ররাই নিজেদের পথ নিজেরাই তৈরি করে নিচ্ছে এবং নিজের পথে যাওয়ার নিজেই সাহস করছে। একটি নতুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তৈরি হচ্ছে, যেখানে দক্ষতা এবং আত্মবিশ্বাস জাগ্রত হয়, যেখানে প্রশ্ন করাটা সহজ হয় এবং স্বাধীনভাবে চিন্তা করার উৎসাহিত করা হয়, যেখানে শেখানো হয় জীবনের জন্য জিপিএ 5 নয়, জীবনের জন্য শিক্ষাটাই হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ। আর এই নতুন শিক্ষা আমাদের সবার হাতে। আপনার সন্তান কি সেই শিক্ষায় অংশ নেবে, প্রশ্ন করতে শিখবে, ভাবতে শিখবে? কারণ শিক্ষা মানেই হলো স্বাধীনতা। আর ডকুবঙ্ক আর আমরা প্রশ্ন করতে শেখাই, আর শিক্ষাই হলে মুক্তির পথ। আমরা যদি প্রশ্ন করতে না পারি, আমরা যদি শিখতে না পারি, তাহলে আমাদের আগামী প্রজন্ম আমরা হব একটি রোবট। যেই রোবট দ্বারা যেভাবে চালাবে যেই রোবট, সে সেইভাবেই চলবে, যেভাবে রোবটকে কথা বলতে বলা হবে সেভাবেই কথা বলবে। ভবিষ্যতের জন্য, আগামীর জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ উন্নতি হওয়ার জন্য আমরা কোনো কথা বলতে পারবো না, আমরা চিন্তা করতে পারবো না। তাই এই ব্যবস্থাকে আমাদেরকে ভাঙতে হবে, কোচিং ব্যবস্থার বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে, নিজের মতো করে যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে, যেন এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে না পারে এবং শিক্ষা ব্যবস্থার সেবা যেন থাকে, যেন
বাণিজ্য এবং ব্যবসা যে না হয়, সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর বিশেষ করে আপনাদেরকে একটি কথা বলতে চাই, কোচিং ব্যবস্থা নিয়ে আপনাদের কি মন্তব্য, এবং কোচিং ব্যবস্থা কেমন হলে ভালো হবে, এবং কোচিং ব্যবস্থা বন্ধ করা যাবে কিনা, এবং বন্ধ করলে কেমন হবে, এবং কেমনভাবে বন্ধ করতে হবে, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট বক্সটা উন্মুক্ত, অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাইয়া যাবেন।